হ্যালো দর্শক, এবার দেখাবো হচ্ছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের মাঝে আমি কি দেখেছি, কোথায় কি দেখেছি এবং কি ভিতরে রয়েছে। প্রথমে হচ্ছে যখন আপনি মিলিটারি মিউজিয়ামে প্রথমে ঢুকবেন, এভাবে করেই মিলিটারি মিউজিয়ামের যে পুরো হাউসটা আপনি এভাবেই দেখতে পাবেন। অর্থাৎ চারিপাশে পানি রয়েছে, পানির মাঝে ভাসমান একটি জাহাজ রয়েছে। সেই জাহাজের মাঝের যে বিল্ডিংটি, এই বিল্ডিংটি একটু দেখতে কিন্তু একটা অসাধারণ রূপ রয়েছে। এবং যখন আপনি ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরেই ৩ বাহিনীর এরকম করে সাজানো ৩টি স্টাইলের তাদের ঝুলন্ত অবস্থায় তাদেরকে দেখতে পাবেন। এরপরে বিভিন্ন লোকজন, ছোট বাচ্চারা কিন্তু এই জায়গাটি তারা ভ্রমণ করতে আসেন। পরিজন নিয়ে কিন্তু এই জায়গাটি তারা ভ্রমণ করতে আসেন। এবং প্রথমেই আমি যখন আ চলন্ত সিঁড়িতে করে উপরে উঠলাম, ওঠার পরেই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এরকম দৃশ্য পাবো এবং যে পুরাতন যুদ্ধের যে নানান কিছু জিনিস আছে সে এখানে ডিসপ্লে করা আছে, এখানে সাজানো গোছানো আছে। এখানে আপনি যদি সময় নিয়ে যান তাহলে অনেক ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাহিনী এবং অন্য যারা রয়েছে এদের ডিফারেন্টলি এখানে আলোচনা করা হয়েছে। এবং বিশেষ করে এখানে সাজানো গোছানোটার নান্দনিক একটি বিষয় রয়েছে চোখে পড়ার মতো, এবং ছবি তোলারও যথেষ্ট জায়গা রয়েছে এবং স্মৃতি, বাংলাদেশের পূর্বের যে দৃশ্য সেগুলো এখানে দেখা যায়। এমনটাই আমরা দেখেছি। ফ্লোরটির আশেপাশে যে সুন্দর সাজানো গোছানো রয়েছে। এবং এখানে যে প্রথমত যে বিষয়টি আপনাদেরকে বলে রাখি, যে এখানে বিভিন্ন ট্যাঙ্ক, যুদ্ধের সরঞ্জামাদি এবং যুদ্ধে কারা কারা শহীদ হয়েছে তাদের স্মৃতিস্তম্ভ, এবং এই যে ফ্লোরের আশেপাশে বড় অস্ত্র যে রয়েছে, সেই অস্ত্রর যে ডিসপ্লে রয়েছে সেগুলো আপনি কিন্তু দেখতে পারবেন এবং দেখে মনটা ভরে যাবে আপনার। এই জায়গাটি কিন্তু ৩টি তালা, অর্থাৎ ৩ তালার প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একেকটা স্টাইলের একেকটা সরঞ্জাম দিয়ে, একটা বন্দুক রাখা হয়েছে, কোথাও অস্ত্র রাখা হয়েছে, সুন্দর করে প্রত্যেকটা নাম লেখা হয়েছে যে কোথায় কি অবস্থা থাকে এগুলো। সবকিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এভাবে বড় ট্যাঙ্ক, কিন্তু বড় যে মানে জাহাজ, যুদ্ধ বন্দুক, এগুলো কিন্তু সাজানো গোছানো রয়েছে। এগুলো ছোট বাচ্চারা এবং পরিজনের লোকজন কিন্তু এটা দর্শন করে। সত্যিও এক কথায় বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের দৃশ্যটি অসাধারণ এবং নানান প্রযুক্তি এবং নানান যে পূর্বের যে ইতিহাস, ঐতিহ্য এখানে সংযুক্ত করা হয়েছে। আপনি যখন এগুলো দেখবেন আপনি পুরো সেই স্বাধীনতার শুরুর দিকে আপনি চলে যাবেন। সেগুলো হচ্ছে এখানে প্রদর্শনীয় করা হয়েছে, মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। কত সুন্দর গান, কত সুন্দর স্টাইল, সেসবগুলোই কিন্তু আপনি সরেজমিনে এবং স্বচক্ষে দেখতে পারবেন। এগুলো দেখে আপনি যেমন একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এবং আপনি জানতে পারবেন আসলে কিভাবে তারা যুদ্ধ করেছে। আমরা দেখেছি, বিমান দেখেছি, এখানে নৌবাহিনীর বিভিন্ন অস্ত্র দেখেছি, সেনাবাহিনীর অস্ত্র দেখেছি, সেনাবাহিনীতে যুদ্ধের সরঞ্জাম দেখেছি। এবং বিশেষ করে যে সকল শহীদরা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতি বিজড়িত অনেক কিছু এখানে সংযুক্ত করা হয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণভাবে এখানে সংযুক্ত করা হয়েছে। সবগুলোই কিন্তু আমি দেখেছি এবং শুনেছি, এবং আপনাদের কাছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। এই বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে কি রয়েছে আপনারা যদি যান সবাই দেখতে পারবেন। এবং অসাধারণ একটি, সবকিছুই আসলে মোবাইলে ক্যাপচার করা সম্ভব না, যা চোখে দেখতে হয়। সুতরাং ঘর থেকে বেরিয়ে পড়ুন এবং বিভিন্ন স্থাপনা দেখুন এবং নিজের অভিজ্ঞতা সঞ্চার করুন। আমি অন্য কোনো ভিডিও আবার একদিন কথা হবে আপনাদের সাথে।